এমন জীবন তুমি করিও ঘটন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কোটা আন্দোলনকে ঘিরে আমরা যে আমাদের সন্তানদের হারিয়েছি, ওদের মৃত্যুতে আজ শুধু আমার কবিতার এই লাইনটাই মনে পড়ছে। আসলে কি বলে আজকের ভিডিওটা আমি শুরু করব বুঝতে পারছি না। যে ভয়াবহ দিনগুলো পার করে এসেছি, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আসসালামু আলাইকুম, আমি শিল্পীস কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি ভালো আছেন। ভদ্রতার খাতিরে হয়তো বলতে হয় আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আসলে কি আমরা ভালো আছি? অধিকার চাইতে গিয়ে আমরা যে আমাদের এতগুলো সন্তান হারিয়েছি, এতগুলো সন্তান হারিয়ে আমরা কি সত্যি ভালো থাকতে পারি? যে মা তার সন্তান হারায়, যে বাবা তার সন্তান হারায়, যে বোন তার ভাই হারায়, যে ভাই তার ভাই বোন হারায়, সেই একমাত্র বুঝতে পারে আসলে পরিবার আত্মীয় স্বজন হারানোর ব্যথাটা কি, কষ্টটা কি, কতটা যন্ত্রণার। দেশের এই পরিস্থিতিতে, এই আন্দোলনে যারা তাদের সন্তান এবং আত্মীয় পরিজন হারিয়েছেন, দোয়া করি তারা যেন এই শোক সইবার মতো আল্লাহ তাদেরকে শক্তি দেন। আর যারা নিহত হয়েছেন, আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করেন, আমিন। আমার ভিডিওটা আমি রাত থেকে শুরু করেছিলাম। আগের দিন রাতে আমার হাজব্যান্ড অফিস থেকে ফেরার পথে স্বপ্ন থেকে কিছু বাজার নিয়ে এসেছিল, তো সে বাজারগুলোই গুছিয়ে রাখলাম। আর এই অংশটুকু হচ্ছে পরদিন দুপুরবেলার। গ্যাস না থাকার কারণে আমি এই তো ইলেকট্রিক চুলায় গরুর মাংসটা রান্না করে নিচ্ছি। আমি আলু দিয়ে গরুর মাংস রান্না করে নেব। আর যেহেতু গ্যাস নাই, গরুর মাংসের সাথে ভুনা খিচুড়ি রান্না করে নেব। এতে হচ্ছে সুবিধা হবে যে আর কোনো তরকারি রান্না না করলেও চলবে। ভুনা খিচুড়ি গরুর মাংসর সাথে আচার দিয়ে ওদের দিয়ে দিব। এই কয়েকদিন নেট না থাকার কারণে কোনো ভিডিও আপলোড দিতে পারিনি, আর কারো ভিডিও দেখতে পারিনি, কারোর সাথে কোনো যোগাযোগও রাখতে পারিনি। আসলে একটা দম বন্ধ করা অবস্থা ছিল। সারাক্ষণই টিভির সামনে বসেছিলাম, কাজের ফাঁকে ফাঁকে টিভির সামনে বসে খবর দেখছিলাম, আসলে ভালো কিছু দেখার আশায় যে কখন ভালো কোনো খবর আসবে। আর বাহিরে কারফিউ থাকলেও আমাদের গৃহিণীদের ঘরের কাজকর্ম তো করতে হবে, রান্না খাওয়া, স্বামী সন্তান সংসার, ওদের দেখাশোনার দায়িত্ব তো আমাদের উপরই। আমি রান্নার ফাঁকে ফাঁকে ঘরের অন্য অন্য কাজগুলো করে নিচ্ছি। সকালে ব্রেকফাস্টের পরে টেবিলটা আর গুছানো হয় নাই, ক্লিন করা হয় নাই। তো আমি এই যে ব্রেকফাস্টের পরে এখন রান্নাটা বসিয়ে দিয়ে টেবিলটা, ডাইনিং টেবিল গুছিয়ে নিচ্ছি। গত কয়েকদিন আমাদের দেশে যা ঘটে গেল, মানে এটা আসলে খুবই দুঃখজনক, বলার কোনো ভাষা নেই। এবং এসব সহ্য করার মতো না। নেট আসার পরে আসলে যেই ছবিগুলো সামনে ভেসে আসছে ইউটিউবে, তো এগুলো আসলে দেখে সহ্য করার মতো না এই খবরগুলো। যখন টিভিতে খবর দেখেছি, আসলে টিভিতে টিভি চ্যানেলগুলোতে এভাবে দেখানো হয়নি, বা সব দেখায়ও না ওরা। কতগুলো নিষ্পাপ প্রাণ ঝরে গেল। আসলেই এর দায় কে নেবে? কি জবাব দিবে তাদের বাবা মা, ভাই বোন, তাদের আত্মীয় স্বজনদেরকে? আমরা সব সময় যা দেখি তা ভুলও থাকতে পারে, তার মাঝে ভুলও থাকতে পারে, কিন্তু নিশ্চয়ই আমার আল্লাহ গোপন এবং প্রকাশ্যে সব কিছুই দেখেন, সব কিছুই বুঝেন এবং সব কিছুই শুনেন। তিনি উত্তম পরিকল্পনাকারী, তিনি উত্তম বিচারক। তিনি ছাড় দেন কিন্তু কাউকে ছেড়ে দেন না। যাই হোক, এখানে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি ভুনা খিচুড়ি রান্না করে নিয়েছি, আর সাথে গরুর মাংস। আর এখানে কিছু লেবু আমি কেটে নিয়েছি। আসলে এগুলো আমি গ্রাম থেকে আসার সময় নিয়ে এসেছিলাম, তো অনেকগুলো লেবু নিয়ে এসেছি। আমার বোনও ওর শ্বশুরবাড়ি থেকে নিয়ে এসেছিলো, ও অনেকগুলো লেবু দিয়েছে। তারপর আমার গাছ থেকে, আমাদের যে বাড়ির গাছ থেকেও আমি নিয়ে এসেছিলাম। তো খাওয়ার পরে এই লেবুগুলো দেখলাম যে লাল হয়ে গেছে, তো ভাবলাম যে ঠিক আছে, এই লেবুর রসগুলো আমি বের করে তারপরে ডিপ ফ্রিজে রেখে দেই, আইস বক্সে করে। যখন লাগবে শরবত বানিয়ে শরবতের সাথে খাওয়া যাবে আর কি, লেবুর শরবত বানিয়ে খাওয়া যাবে। ভিডিওর এ পর্যায়ে এসে পুরনো সে রিকোয়েস্ট করছি, আমার ভিডিওটির কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর এই ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আর এই কাজটি যদি করে দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।
এই তো আমি লেবুর রসটা বের করে নিয়েছি, আর লেবুর রসটা এখন আমি একটু সেঁকে নেব, সাথে কিছুটা পানি মিশিয়ে নিয়েছি। এখানে বড় যে লেবুগুলো দেখছেন, এই লেবুগুলো খুবই টক, এজন্য আর কি পানি মিশিয়ে নেওয়া। যখন প্রয়োজন হয় শরবত বানানোর, তখনই আসলে এভাবে ফ্রিজ থেকে বের করে 2-1 টুকরো দিয়ে দিলেই শরবত বানিয়ে খুব সহজে শরবত বানিয়ে নেওয়া যায়। আর কাটাকাটির ঝামেলা করতে হয় না। অনেক সময় দেখা গেছে সকালবেলা শরবত খেতে ইচ্ছা করলেও হয়তো কাটার ঝামেলার জন্য খেতে ইচ্ছে করে না। আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি, আসলে জানি না আদৌ আমি ভিডিওটা আপলোড দিতে পারবো কিনা, কারণ নেট এসেছে ঠিকই, কিন্তু নেট এত স্লো যে কারো ভিডিওই দেখতে পারছি না। যদিও বা 2-1 জনের ভিডিওতে ঢুকছি দেখার জন্য, একটা ভিডিও শেষ করতেই অনেকটা সময় লেগে যায়। তো এই জন্য কারো ভিডিও দেখতেও পারছি না, আর আমার নিজের ভিডিও আপলোড দিতে পারছি না। জানি না সব কিছু কবে ঠিক হবে, আবার আগের মতো সব কিছু হবে। তবুও আশা করছি ইনশাআল্লাহ সব কিছু ঠিক হয়ে গেলে আবার সবার ভিডিও দেখব, আবার সবাই আগের মতো একসাথে কাজ করব। তো এই তো এখন সন্ধ্যার সময়, তো ওদেরকে সন্ধ্যার নাস্তাটা বানিয়ে দিচ্ছি আমি। তো আগের দিন রাতে যে স্বপ্ন থেকে আসার সময় ওদের বাবা বাজার নিয়ে এসেছিল, সাথে সেখানে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই ছিল, আর কিছু স্যুপের প্যাকেট নিয়ে এসেছিল। তো ওখান থেকে আমি কিছু ফ্রেঞ্চ ফ্রাই আর স্যুপ বানিয়ে দিচ্ছি ওদেরকে। এই স্যুপের প্যাকেটগুলোর মধ্যে সব কিছু দেয়াই থাকে, শুধু পানি ফুটিয়ে ভালোভাবে জাল করে নিলেই হয় কয়েক মিনিট। তো আমি যেটা করেছি, আমার বাসা থেকে আমি ডিম এবং চিকেন দিয়ে আবার নতুন করে স্যুপগুলো রান্না করে নিয়েছি সস দিয়ে। এজন্য এটা খেতে আসলে বেশি টেস্ট হয়েছে। এখন আমি আমার প্রিয় আপু এবং ভাইয়াদের উদ্দেশ্যে কিছু কথা বলছি। যারা আমাকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও দেখে, তারা প্লিজ কমেন্টে কিছু লিখবেন না। এখানে স্প্যাম কমেন্ট করবেন না। আমি প্রত্যেকটা ভিডিওরই কমেন্টের রিপ্লাই দিতে গিয়ে আমি আবার তাদের ভিডিও দেখি। তো যারা সাবস্ক্রাইব করবেন তারা কিছু লেখার দরকার নাই। আপনারা আমার ভিডিও দেখলে কমেন্ট করলেই আমি বুঝে যাব, কিংবা যদিও কিছু লেখার হয় তাহলে কমিউনিটিতে গিয়ে বা পোস্টে গিয়ে লিখবেন। আমি সময় মতো চলে আসব। এভাবে কমেন্ট করে আমার প্রতিদিন অনেক সাবস্ক্রাইব কেটে নিয়ে যায়, আর এতদিনে আমার অনেক সাবস্ক্রাইব থাকতো হয়তো। আশা করছি আমার প্রিয় আপুরা আমাকে ভুল বুঝবেন না। তো এই তো ভিডিওর এই অংশ হচ্ছে রাতের আর কি, যেহেতু দুপুরে শুধুই মাংস রান্না করেছিলাম, তাই রাতে এখন মাংসের সাথে মাছ ভেজে নিচ্ছি। তো আজকের রাতের খাবার হচ্ছে মাংস আর এই যে মাছ ভাজা, সাথে ভাত আর কি। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।